কারণ এখানে আর আমি এমন কিছু জানি না যেটা আসলে এখানে মানুষের জানা দরকার আছে বলে আমি মনে করি। কারণ এই সুন্দরবনের সামনে বসে আছে যারা, আর আমি হচ্ছি ধরেন ঢাকায় বড় হয়েছি 400 মাইল দূরে, সুন্দরবনে কিছুই আমি জানি না। যাই শুনেছি এই কাগজপত্র বইপত্র পড়ে, কিন্তু বাস্তবতাটা জানে হচ্ছে এই তুহিন ভাই, যে ইনি একটু আগে উনি বললেন যে 40 বছর আগে এই নদীর পানি উনি পান করছেন, এখন পারছেন না আসলে। তো এইটা কিন্তু এই অভিজ্ঞতা তো আমার নেই। তারপরে এই পানি ধরলে কেমন লাগে এটা আমি জানতাম না। পরশুদিন আমাদের ওই যে এই পাশে উত্তর রাজাপুর গেলাম একটা কাজে, তো সেখানে দুজন বিদেশিও ছিল। তো তখন ওরা পানি নিয়ে, যেহেতু আমার নিজের কাজের বিষয় হচ্ছে পানি জলবায়ু পরিবর্তন নিয়ে, তো টেবিলের উপরে কিছু ওই নোনা পানিও রাখছে আর কি, ওটা আমি খাওয়ার পানি আছে। তার শেষে ইচ্ছা করে আমি ওই পানিটা ওদের দিলে, পানিটা একটু ঘন আর কি, বোতলের পানিটা ওদের হাতে ভাল লাগে। ওই পানিটা তো অনেক ভারী, তাই না? পানি, তাই আমি বললাম যে এখন ফিল করছো যে আসলে পানি কিরকম রেখে। তো এই যে বাস্তবতাটা আসলে, কারণ এই নোনা পানি না ধরলে তো বোঝা যাবে না যে নোনা পানিটা কতটা ভারী। যাই হোক, ঘনত্ব। তো এখন আমার আগ্রহের জায়গা হচ্ছে ব্যক্তিগতভাবে যে এই উপকূলীয় অঞ্চলে আমাদের খাবারের পানির খুবই সংকট। এই সংকট নিরসনে এমন কোনো কার্যক্রম আছে কিনা যেটা এইখানকার মানুষরা অনাদিকাল থেকে ব্যবহার করছে এবং সেই জ্ঞানটা ব্যবহার করলে আমাদের এই পানির সমস্যার কিছুটা সমাধান করা সম্ভব আসলে। দুইটা বিষয় উনি চমৎকার বলছে যে এই পৃথিবীর, আমি নিজেই বলে থাকি, বিজ্ঞানীরা কি বলে জানি না, আমি নিজে বলে থাকি পৃথিবীর যাবতীয় ধ্বংস কিন্তু মানুষ আর কেউ করে নাই। তবে মানুষকে সৃষ্টি সেরা জীব বলে, সেখানে আমরাই বলি, জানি না এটা নানান পৌরাণিক ব্যাখ্যা আছে, ইয়ে আছে। তো এখন ধরেন আপনি এই যে সুন্দরবন, যখন আপনার সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছিল, তখন আমার ব্যক্তিগত বক্তব্য ছিল যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় করা যাবে, কিন্তু সুন্দরবন কিন্তু করা যায় না। মানে সুন্দরবন তৈরি করা যায় না, এটা প্রকৃতিই তৈরি করছে। এখন প্রকৃতি যেটা তৈরি করছে সেটা কি আমরা ধ্বংস করব না সংরক্ষণ করব? এখন সংরক্ষণটা কীভাবে করবো? পৃথিবীতে ধরেন যদি সাধারণ হিসাবে ধরি, আমি আর কয় বছর থাকবো? বড়জোর 30 বছর। কিন্তু এই যে ওরা কত বছর থাকবে? হ্যাঁ, তা এখন তো 40 বছর আগে তো এখানকার পানি উনি খেতে পেরেছেন, আগামী 40 বছর পরে ওর পানি খাওয়ার ব্যবস্থা কি আসলে? সেটা কি চিন্তা করি আমরা? চিন্তা করতে পারি না আসলে। এখন এইটা না, বড় কথা হচ্ছে যে আমাদের এই লম্বা আলোচনার কিছু নাই, কথা বলার কিছু নাই। উনি বললেন, আমি জেনে বললাম যে এই ঘরটার মধ্যে অনেক চমৎকার চমৎকার অনেকগুলি শব্দ লেখা আছে আসলে। ধরেন ওই পিছনে 2টা ছবি আছে, কলের পানি নিয়ে করছে, তারপরে হয়তো রঙের কারণে চুলটা সাদা হয়ে গেছে ছবিটা, আমি জানি না, 2টা হইতে পারে। তো সময়ের কারণে কিন্তু এই পরিবর্তনগুলি হবে। আমি শুনতেছিলাম যে ধরেন আমরা যেখানে বসে আছি, এটা তো এই বড় বাঁধের বাইরে, বেরিবাঁধের বাইরে, এই নদীর তল কি বলে, এই সুন্দরবনের গভীরতার চেয়ে এইখানকার গভীরতা বেশি এখন। তো স্বাভাবিকভাবে যখন 2 বছর বছর পরে যখন একটু পানি বাড়বে, পানি যখন এর মধ্যে ঢুকবে, পানি কিন্তু আর বেরোবে না, পানি আটকে থাকবে আসলে। তাহলে এই ক্ষতি কি আমরা করলাম নাকি প্রকৃতি করে দিল? আসলে আমরা করলাম। তো প্রকৃতির সাথে আসলে আমাদের বসবাস করতে হবে, পৃথিবীর সাথে থাকতে হবে। প্রকৃতির ইয়ে করার কিছু নাই, মানে ওকে ব্যবস্থা করার কিছু নাই। আমাদের দায়িত্ব হচ্ছে ওর সাথে মানিয়ে থাকা, এবং ওর সাথে যদি মানিয়ে থাকতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ জীবনটা হয়তো সহজ হবে, সুন্দর হবে। আর না হয় আসলে আমাদের ভবিষ্যৎটা কী আছে আমরা জানি না, আসলে আমরা জানি না। তবে প্রাকৃতিক বিজ্ঞানটা কিন্তু বলছে যে আমরা যে বর্তমান যে জীবনযাপন করছি, এই জীবনযাপন যদি আমরা ঠিক রাখি আর কি, তাহলে মানে ঠিক রাখি বলতে হচ্ছে এটা যদি আমরা বজায় রাখি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে। তার মানে হচ্ছে আমাদের জীবনযাপন ধরন বদলাইতে হবে আসলে।
এই বদলানোটা কি? বদলানোটা হতে পারে এই প্রকৃতি যেভাবে চলছে তার সাথে করে কিভাবে আমরা তাল মিলিয়ে আমরা কিভাবে খাপ খাওয়াই নিতে চলতে পারি, সেটা আমাদের চিন্তা করতে হবে। তো এইটাই আসলে মূল বিষয়। আর আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের এই যে সামনে যারা ছোট ছোট যারা বসে আছে